আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কাসকি মাছের শুটকি ভুনা করছি। তো কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য আমি এখানে 1 প্যাকেট শুটকি নিয়েছি, 2টা রসুন নিয়েছি, 3টা পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে কেটে নেব। তো আমি শুটকিটাকে প্রথমে গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখছি। তো আমি 10 মিনিট পর শুটকিটাকে 4 থেকে 5 বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি শুটকিটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে। এই যে আমি নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি, রসুনগুলো খুলে নিয়েছি। এবার রান্না করছি। এবার চুলাটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল এবং অল্প পরিমাণে সরিষার তেল। আমি দুটো তেল একসাথে মিক্স করে রান্না করব আজকে। তো এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। তো আমি পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। এদিকে আমি একটা টমেটো ছিলে কুচি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি কুচি করে কেটে নেব টমেটোটাকে। এই যে দেখেন আমি কুচি করে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও ব্রাউন হয়ে আসছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। এবার এটাকে একটু মিশিয়ে নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই যে টমেটোটা অনেকটা নরম হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া ও সামান্য পানি দিব। এবার পানিটা সহ টমেটো সহ একটু কষে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। তো একটু ঢেকে দিচ্ছি 2-1 মিনিটের জন্য। তো 2-1 মিনিট পর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে লেগে যাবে। তো আমার কষানো হয়ে গেছে। এরপর আমি শুটকি মাছগুলো দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার শুটকি মাছটা সহ আরও 2 থেকে 3 মিনিট কষে নেব। তো আমি ঢেকে দিচ্ছি। মাঝে মধ্যে ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দিতে হবে, না হলে নিচে ধরে যাবে। তো আমি একটু নেড়ে দিচ্ছি। আবার একটু ঢেকে দিলাম। তো 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখি যে আমার শুটকিটা কষানো হয়ে গিয়েছে। তো এবার যাই আমি এখানে 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভারও হবে, সামান্য একটু ঝালও হবে। তো মিশিয়ে এবার এটাকে ঢেকে 10 মিনিট মিডিয়াম হিটে রান্না করে নেব। তো আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। এদিকে আমি একটু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। 5 মিনিট পর দেখি কি অবস্থা। একটু মিশিয়ে দিই, নেড়ে দিতে হবে, নাহলে নিচে ধরে যাবে। তো আমি নেড়ে দিলাম। তো আবার ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর দেখি কি অবস্থায়, যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এ পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো মিশিয়ে দেব। এ পর্যায়ে অবশ্যই লবণটাও চেক করে দেখবেন সবাই। তো আমি আর 2-1 মিনিট একটু মিশিয়ে নামিয়ে নেব। তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়ে যে সার্ভ করে নিলাম। তো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।